হেসে খেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আম পোড়া শরবতের রেসিপি নিয়ে চলে এসেছি। এই গরমে দারুণ দারুণ লাগে এই শরবতটা খেতে। আম পোড়া আর পুদিনার শরবত। তো আমটাকে প্রথমে আমি পুড়িয়ে নিচ্ছি। গ্যাস অন করে একটা নেট দিয়ে আমটাকে উল্টো পাল্টে পুড়িয়ে নিচ্ছি। একটা পোড়ানো হয়ে গেছে, এটাও হয়ে গেছে, তুলে নিলাম। এবার আমি দুটো কাঁচা লঙ্কা পুড়িয়ে নিচ্ছি। আমটা পোড়ানোর সময় অবশ্যই ছুরি দিয়ে একটু গেঁথে দেবেন, না হলে কিন্তু আমটা ফেটে চারিদিকে ছিটিয়ে মুখে লাগতে পারে। কাঁচা লঙ্কাটাও পোড়ানোর সময় সেমভাবেই অল্প একটু ফুটো করে দেবেন, কিংবা একটু ডগাটা কেটে দেবেন, না হলে লঙ্কাটা ফেটে ছিটকে যেতে পারে। এবার আমি আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। একটা ছাড়ানো হয়ে গেছে, অন্য আমটাকেও একইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এই গরমে একবার বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। আমি তো আম পোড়া বানিয়ে আমের পাল্পটাকে ডিপ ফ্রিজে রেখে দিই, 5-6 মাস পর্যন্ত শরবত বানিয়ে খাই। এই রেসিপি আমার শেয়ার করা আছে, আপনি দেখে নিতে পারেন। এখন আমি কাঁচা লঙ্কা দুটো ছাড়িয়ে নিচ্ছি। উপরের খোসাটা এভাবে একটু টান দিলে পুরো খোসাটাই বেরিয়ে যাবে। লঙ্কাগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি বোটাগুলো ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে আমের পাল্পটা বের করে নেব। একটা প্লেট নিয়ে নিলাম, ছুরি দিয়ে এইভাবে চেঁচে উপরে পাল্পটা নিয়ে নিচ্ছি, আঁঠিটা বাদ দিয়ে দিচ্ছি। আপনি চাইলে চামচ দিয়েও এইভাবে চেঁচে নিতে পারেন, বা গ্রেডারে গ্রেডও করে নিতে পারেন। একটা আমার পাল্প বের করা হয়ে গেছে, অন্যটারও পাল্পটা বের করে নিলাম। এটা বের করা হয়ে গেলে একটা মিক্সিং জারের কন্টেনার নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমের পাল্প। পুরো পাল্পটাই দিয়ে দেব। তার সঙ্গে দিয়ে দিচ্ছি যে লঙ্কা দুটো পুড়িয়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম। আর সঙ্গে আরও দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পুদিনা পাতা। আপনারা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিলাম হাফ কাপ চিনি, 1 চামচ বিট নুন, আর হাফ চামচ জিরে ভাজার গুঁড়ো, রোস্টেড জিরার গুঁড়ো। এবার আমি এটাকে পেস্ট করে নিচ্ছি। নুন, চিনি, ঝাল এটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখন আমি হাফ কাপ জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি। মিহি স্মুথ পেস্ট বানাতে হবে। পেস্ট বানানো হয়ে গেছে। এখন আমি দুটো কাঁচের গ্লাস নিয়েছি, এর মধ্যে কয়েক টুকরো করে বরফ দিয়ে দিচ্ছি। 4-5টা করে বরফের কিউব দিয়ে দিলাম। বরফটা আপনি আপনার ইচ্ছা অনুযায়ী কম বেশি করে নেবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল, আর দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়া আম পোড়া। আম পোড়াটা আপনি ইচ্ছা অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। দুটো গ্লাসে আম পোড়া দিয়ে দিচ্ছি। আম পোড়াটা দিয়ে ভালো করে একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। বাকি আম পোড়াটা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো, পরে শরবত বানিয়ে খাবো। আপনি চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন, তবে আমি খুবই অল্প পরিমাণ চিনি দিয়েছি। আপনি চাইলে চিনির পরিমাণটা আরেকটু বেশি দিতে পারেন। আম পোড়ার শরবত রেডি হয়ে গেছে। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্তই। পরের দিন আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফুল রেসিপি দেখার জন্য ধন্যবাদ।